শীতকালটা একদিকে যেমন আমার খুবই পছন্দের, আর আরেকদিকে এই শীতকালে আমার খুব কষ্ট হয়। সর্দির কারণে পুরো শীতকালটা আমার নাক বন্ধ থাকে, নিঃশ্বাস নিতে পারি না। আপনারা হয়তো এত করে বুঝতেই পেরেছেন আমার কণ্ঠটা কিন্তু আগের মতন নেই, সবসময় সর্দি লেগে থাকে, এই ভালো এই খারাপ। যাই হোক, আমার কণ্ঠটা একটু ইগনোর করিয়েন, কারণ মাঝে মধ্যে আমার কথাগুলো কিন্তু এলোমেলো হতে পারে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো শিমের বিচির ডাল। শিমের বিচি কিন্তু আমাদের দেহের জন্য খুবই উপকারী। আমাদের পাহাড়ি স্টাইলে শিমের বিচির ডালের রান্নার রেসিপি কিন্তু খুবই সহজ। আপনারা যেভাবে রান্না করেন আমরাও কিন্তু ঠিক সেভাবে রান্না করি। আমরা শুধু আলাদা করে চিংড়ি মাছটা অ্যাড করি। চিংড়ি মাছ বলতে চিংড়ির শুটকি। আমরা পাহাড়িরা কিন্তু বেশিরভাগ তরকারিতে চিংড়ির শুটকি আর নাপ্পি ব্যবহার করি। তাই বলে এটা ভাবিয়েন না যে আমি ডালেও নাপ্পি ব্যবহার করেছি। আসলে আমি ডালে কোনো নাপ্পি ব্যবহার করিনি, শুধু চিংড়ি শুটকিটা ব্যবহার করেছি। আর এই যে আমি যেভাবে শিমের বিচির ডাল খেতে পছন্দ করি, ঠিক সেভাবে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু শীতকালে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়, তাও আবার কম দামে, তাই প্রত্যেকটা তরকারিতে আমি প্রায় সময় ধনেপাতা ব্যবহার করি। আর হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি। আজকে আমি আপনাদের সাথে দুইটা ভিডিও একসাথে শেয়ার করতেছি, মানে 2 দিনের করা ভিডিও আমি একসাথে আজকে শেয়ার করতেছি। একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। প্রথমটা কিন্তু আমি দিনের বেলায় রান্না করেছি, আর এখন যেটা শেয়ার করতেছি এটাও কিন্তু আমি রাত্রে রান্না করেছি। এখন আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতেছি সেটা হচ্ছে শিমের বিচির ডালের সাথে ফুলকপি। রান্না করার পদ্ধতিটা পুরা সেম আগেরটার সাথে, শুধু এখানে আমি ফুলকপিটা অ্যাড করেছি। এবার আপনাদেরকে শিমের বিচির উপকারিতা সম্পর্কে কিছু বলি। শিমের বিচিতে আছে প্রয়োজনীয় আয়রন আর ভিটামিন। শিমের বিচি ওজন কমানো আর শক্তি যোগানোর পাশাপাশি ক্রনিক রোগ দূর করতেও সাহায্য করে। এছাড়াও গবেষণায় প্রমাণিত যে কোলন ক্যান্সারে সহায়ক, কোলন অ্যাডেনোমার বিপরীতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তাই এসব উপকার পেতে গেলে কিন্তু আপনাদের শিমের বিচির ডাল খেতে হবে বা শিমের বিচির তরকারি খেতে হবে। আমাদের পাহাড়িদের নিত্যদিনের খাবারের তালিকায় কিন্তু সিদ্ধ একটা অন্যতম খাবার, যা শুধু পরিমাণ মতো লবণ দিয়ে পানিতে সিদ্ধ করে খাওয়া হয়। আমি সিদ্ধ খাবার খেতে খুবই পছন্দ করি, তবে যে কোনো সিদ্ধর সাথে আমার অবশ্যই মরিচ ভর্তা লাগে, যেটাকে আমরা চাকমা ভাষায় মরিচ বাটতে বলি। শিম সিদ্ধর সাথে মরিচ ভর্তা খাওয়ার জন্য আমি মরিচগুলোকে হালকা সিদ্ধ করে নিয়েছি। নাপ্পি আগুনের সাথে পুড়ে আমি মরিচের সাথে বেটে নিচ্ছি। আজকের বয়সটা কিন্তু অনেক এলোমেলো হয়েছে, আমি নিজেও জানি। ভিডিওর শুরুতেই বলে দিয়েছি আমার অনেক সর্দি লেগেছে, যার কারণে আমি নিঃশ্বাস নিতে পারছি না, নাক একদম বন্ধ। তাই কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর টাটা, বাই বাই।